এই আজকে সকাল সকাল গিয়েছিলাম হচ্ছে আমাদের সেই গরিবের সুন্দরবন পাঁচিলে, একাই বসেছিলাম। তারপরে এই বন্য প্রাণীটা এলো আমার সঙ্গে, তারপর এই মালটাও এলো। কিন্তু শালা ভিডিও অন করলেই মেয়েদের মতো এত লজ্জা পাই কেন সেটা ভাবতে পারি না। যাই হোক, তারপর ওইখান থেকে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, কারণ আমার ভিডিও এডিট করা হয়নি। আর এদিকে দেখো এরা কোথা থেকে টাল মাল পেরে নিয়ে এসছে। তারপর বাড়ি চলে গেলাম, আর বাড়ি এসেই দেখি আমাদের কাজের মাসিটা কাজ করছে, দেখো কত সুন্দর। তারপর আমি হালকা করে ছাদে চলে গেলাম। ছাদে এসে আমি একটা কোনায় বসে গেলাম, কারণ আমাকে এখন পুরো ভিডিওটা এডিট করতে হবে। ভিডিও এডিট করা শেষে মোটো ভাই হালকা করে ফোন করে ডাকলে, বললো আয় মাল নামাতে যাবো। তাই দুজন মিলে চলে গেলাম মাল নামাতে। যেতে যেতে রাস্তার মাঝখানে হালকা করে দাঁড়িয়ে পড়লাম এই দোকানটায়, কারণ হালকা করে খিদে পেয়েছিল, হালকা করে খেয়ে নিচ্ছিলাম। দেখো এদিকে দৃশ্যটা দেখো, দারুণ একটা দৃশ্য। চারিদিকে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, আর দু একটা ঘর বাড়ি আছে। যাই হোক, মালগুলো ডেলিভারি করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর ভিডিওটা করতে পারিনি তাড়াহুড়োর কারণে। যাই হোক, তারপর এক ঘুম মেরে বিকাল বেলায় উঠলাম, আর এই মালটা খেলতে খেলতে উঠে গেছে। দেখো সবাই ফুটবল খেলছে, আর একে দেখো। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? যাই হোক, আজকে খেলতে মেলতে ভালো লাগলো না, তাই বসেছিলাম, খেলিনি। এরা সব খেলছিল আর আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম।